রিজন আছে, সব কিছুরই পার্টিকুলার কোনো না কোনো রিজন আছে। অদ্ভুত বা অহেতুক বলেই আমাদের মনে হয়, কিন্তু এসব থেকে বেরিয়ে যত তাড়াতাড়ি সামলে ওঠা যায় এখন সেই জায়গায় ফোকাস করি। চলো টাইম ওয়েস্ট না করে এবার ফোকাস করি। Maybe they don't wanna date me. Maybe they don't all hate me. Maybe it's vibes, maybe it's time, maybe it's something lately. Maybe you don't understand me. You don't know how to take me. Maybe it's real, yeah, it's not so crazy, not so hasty. এটা তো হলো ক্যামেরার হেল্প নিয়ে ফোকাস করার কথা, কিন্তু লাইফে ফোকাস করাটা একদম অন্যরকম, আরও বেশি কমপ্লিকেটেড। যখন তখন ডিফোকাস হবার ভয়, কারণ আমাদের হাতে অপশান এত চলে এসেছে যে ডিসিশন নেবার পরেও হিউজ কনফিউশন। একটা কনফিউশন মিটতে না মিটতেই আবার নতুন একটা কনফিউশন ক্রিয়েট করে ফেলি। তবে এটাও স্বীকার করি যে সব কিছু পারফেক্ট বা আমাদের মনের মতো হতে শুরু করলে লাইফে জটিলতা আরও বেড়ে যাবে। এই বিষয়ে অনুপম দার একটা অসাধারণ গানের লাইন আছে, সব পেলে নষ্ট জীবন, একদম জ্বলন্ত সত্য। এরকম করে যদি আরেকটু আগে ভাবতাম তাহলে আরও কিছুটা সময় হয়তো হাতে পেতাম। সময়কে সঠিকভাবে কাজে লাগানোর সময় তো তুমি সব সময় পাবে না। যদি এমনই হতো আমরা অতীতগুলো একেবারে ভুলেই যেতাম, মাঝরাতে অসময়ে সেইগুলো আমাদের মাথায় জাঁকিয়ে বসতো না। তবে এরও একটা কারণ আছে, কারণ আমরা ভুলগুলোকে বুঝতে ভালোবাসি, সংশোধনের জন্য একবার নয় 1000 বার চেষ্টা করি। শুধু তৈরি করতে হবে নিজেকে আরও নিখুঁতভাবে। বহুদূর যেতে হলে যে বিস্তর জ্ঞানের প্রয়োজন, আমরা সেই জায়গায় আর ফাঁকি দেব না। তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি তৈরি করতে হলে মস্তিষ্কের সবচেয়ে গভীর কোটরে ঢুকতে হবে, এ আমি বুঝতে পেরেছি। শুধু তোমার আমার পার্থক্যটা কোনখানে জানো? তুমি ভগবান বেছে নাও আর আমি তোমায় চেয়ে ফেলি। তোমার আমার দূরত্বটা কোনখানে জানো? তুমি তোমার বর্তমান গিলে খাও আর আমার ঠোক গেলা হয়ে গেছে। তোমার আমার বিবাদটা কোনখানে জানো? তুমি ধর্মযুদ্ধে মেতে আছো আর আমি হাসপাতালে শুয়ে আছি। তোমার আমার সাকসেসটা কোনখানে জানো? ইয়োর লাইফ ইজ অন ট্র্যাক আর আমি হাপুস নয়নে চেয়ে আছি।